আর এই দেখছো এই স্ট্রাকচার রেডি হয়ে গেছে, এইখানে কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা, এখানে কিন্তু এই যে এনারা পূজাটা করছে। আর তো বলছি দাদা, আপনাদের এই পূজার চিন্তা ভাবনাটা কোথা থেকে এলো যে এত বড় বিশ্বের সব থেকে বড় দুর্গা করার? না পুজোর চিন্তা ভাবনা দেখো, আমরা একটা বড় পুজো করতে চেয়েছিলাম প্রথমে। চিন্তা ভাবনা ছিল যে একটা বড় কিছু করেই গ্রামটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়। দেখো এইখানে কিন্তু মেন স্ট্রাকচার গুলো, বাদ বাকি গুলো লক্ষ্মী গণেশ যা আছে সবই কিন্তু এখানে তৈরি হচ্ছে। এটা একটু ভেতর সাইডে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো স্ট্রাকচার সব তৈরি হয়ে গেছে মোটামুটি। আর তার সাথে দেখো এই যে গণেশ, ওনারা কিন্তু কষ্ট করে, প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে এখানে কিন্তু রয়েছে। আর এই দাদারা এখানে সব বসে রয়েছে। আর এই হচ্ছে এই মায়ের উপর দিকটা স্টার্ট হয়েছে। তোমরা কি ঠাকুর দেখতে এসছো? হ্যাঁ। কি পড়তে এসেছিলে নাকি? হ্যাঁ। কিসে পড়ো তোমরা? আমরা 10-এ পড়ি। ও ওরা সবাই 10-এ পড়ে। তো দেখো এখানে কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে, এটা কিন্তু সব রেডি করছে এখানে, ঠিক আছে, সব আঠা দিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, আজকে এসছি সেই কামালপুর, যেখানে আগে দুর্গাপূজা নিয়ে একটা প্রবলেম হয়েছিল। এই বছর বিশ্বের সব থেকে বড় দুর্গা এখানে হচ্ছে, আই থিঙ্ক 125 ফুটের হবে। তো সেইখানে এসছি, তোমাদেরকে ডিটেলস দেখাবো, এখানকার যে উদ্যোক্তা আছে তাদের সাথে একটু কথা বলবো, কি আছে ডিটেলস তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আরও অনেক কিছু দেখাবো তোমাদের। এই হচ্ছে ফার্স্ট লুক। এই জায়গাটা দেখো, পুরো মাঠের মাঝখানে, এই সাইডটা দেখো। আর এই হচ্ছে রাস্তা, এখানে কিন্তু গ্রামবাসীরা রাস্তাটাকেও চওড়া করেছে যাতে লোকজনের আসতে অসুবিধা না হয়। আর এই হচ্ছে স্ট্রাকচার। আর তোমাদেরকে আজকে পাখির চোখেও দেখাবো আমি কি আছে ব্যাপারটা। এটা হচ্ছে মেন একটা মোল্ড। এই মোল্ডের মধ্যে সব স্ট্রাকচার বানিয়ে এরকম মাটি দিয়ে করে তার মধ্যে ফাইবার গ্লাস দিয়ে করা হয়েছে জিনিসগুলো। দেখো এখানে সমস্ত আগের বছরেরও কিছু পড়ে রয়েছে, এগুলো সম্ভবত আগের বছরেরই ছিল, যেগুলো হয়নি, এই বছর নতুন করে করছে। আর সঙ্গে আরেকটা জিনিস, ওনারা কিন্তু এরপরে দুর্গাপূজা পরেও কালী ঠাকুর করছে। আমাদের চন্দননগরের একটা জগদ্ধাত্রী পুজোর এখানে মূর্তি তৈরির ব্যবস্থা হচ্ছে, সেগুলো এখানে পাশে রয়েছে, সব দেখাবো তোমাদেরকে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো এখানে অসুরকে রং করা হচ্ছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ। আর ওটা কিন্তু জগদ্ধাত্রী মায়ের একটা মূর্তি রেডি হচ্ছে। আর এই দেখো এই ফার্স্টে এখানে কিন্তু সব তৈরির কাজ শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে তোমার মায়ের মুখটা, দেখো কি মিষ্টি লাগছে এখানে দেখতে। এটা এখনো ফাইনাল প্রস্তুতি হয়নি। তো বলছি দাদা, আপনাদের এই পূজার চিন্তা ভাবনাটা কোথা থেকে এলো যে এত বড় বিশ্বের সব থেকে বড় দুর্গা করার? না পুজোর চিন্তা ভাবনা দেখো, আমরা একটা বড় পুজো করতে চেয়েছিলাম প্রথমে। চিন্তা ভাবনা ছিল যে একটা বড় কিছু করেই গ্রামটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, একটা অন্যরকম কিছু করতে হবে। তো সেইভাবেই চিন্তা ভাবনা আসে। তারপরে হঠাৎ করে মনে হয় যে একটা বড় পুজোই করা দরকার। তারপরে আমরা দেখি যে বড় পুজো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অন্য জায়গায় বেশি বড় পুজো আছে। তো সেইভাবে আমরা চিন্তা ভাবনা করি। তারপরে সেই চিন্তা ভাবনাটাই আস্তে আস্তে বাস্তবায়িত রূপ হয়। তারপরেই আস্তে আস্তে গ্রামের ডেভেলপমেন্টগুলোর দিকেই আমরা প্রথম থেকেই নজর ছিল যে গ্রামটাকে কীভাবে এগিয়ে নিয়ে আসা যায়। তারপরে আস্তে আস্তে দেখো কর্মসংস্থান, এগুলো সবটাই মানে এর সঙ্গে আনুষঙ্গিক একটা চিন্তা ভাবনা করেই এসছে। আচ্ছা আচ্ছা, তারপর থেকে এই চিন্তা ভাবনা। আচ্ছা, এটা কি ফাইবার গ্লাসের উপরে হচ্ছে, তাই তো? ফাইবার প্রথম মাটি দিয়ে করতে হয়, তারপরে মাটির ফাইবারের ডাইস হয়, তারপরে ফাইবার গ্লাসে। আচ্ছা, প্রথমে মাটি স্ট্রাকচার হবে, তারপরে ফাইবার। হ্যাঁ, তারপর তিনটে প্রসেস, কস্টিং অনেক বেশি হয়, এটাই আর কি। হালকা যে অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই। দেখো বড় বড় স্ট্রাকচারগুলো তো এই দিয়েই তৈরি হচ্ছে। কলকাতায় বড় বড় যতগুলো আছে রাস্তা, সব এইসব ফাইবার গ্লাসের তৈরি হচ্ছে। এবছর দেখবি যে গতবার আমরা ফাইবারটাকে নিয়ে তো বলেছি, সমস্ত প্যান্ডেল, বড় বড় প্যান্ডেলগুলোই ফাইবার গ্লাসে হচ্ছে। তো এই জায়গাটা আসছে। থার্মোকলটা অ্যাকচুয়ালি ওটা তো গতবারও আমরা বলেছি, ওটা কেমিক্যাল জাতীয় জিনিস। ওটা মানে আর কি কী হয়, পরিবেশটা দূষণ করে, ওটা নষ্ট হয় না যেখানে পড়ে থাকে। আর ফাইবার গ্লাস কি হচ্ছে, এটাও কেমিক্যাল, কিন্তু ওটার মতো সব জায়গায় ছোটোখাটো টুকরো হচ্ছে না, এটা ডিস্ট্রয় করে দেওয়া যায়। এটাই আর কি। মানে পূজা দেখতে আসতে কোথা দিয়ে আসতে হবে একটু? মানে রানাঘাট থেকে বলেছি, এই রানাঘাট আমাদের এখানে মেন টাউন। রানাঘাট থেকে কামালপুর, আর এখন বড় দুর্গা বললে একটা পরিচিতি সব জায়গায় আছে।
বড় দুর্গা হিসাবে কামালপুর আছে। এখন গুগল লোকেশন করলেও এখানে চলে আসতে পারবে। রানাঘাট মেন স্টেশন, তার অপোজিটে আসলেই মোটামুটি ওখানে ম্যাজিক অটো পাবে, ওখান থেকে এখানে 30 আর টাকা। এদিকে অন্য কোনো স্টেশন আছে আর? গাংনাপুর আছে, গাংনাপুর থেকে একটু ব্রেক জার্নি হয়ে যায়। গাংনাপুর থেকে ব্রেক জার্নি, রানাঘাট থেকে হলে একদম সোজাসুজি সোজা কলকাতা এখান থেকে যারা আসবে একবারে রানাঘাট ওখান থেকে চলে আসতে পারবে। এখানে কিন্তু একটা জেসিবি মানে হাইড্রা যেটা আছে, হাইড্রা নিয়ে এসে কিন্তু সমস্ত কিছু উপরে তোলা হচ্ছে, বুঝতে পারছো? তার মানে হাইটটা কতটা, একটু হাইটের ব্যাপারটা দেখো একটু। আর হাইটের সাথে সাথে তোমাদেরকে দেখায় পাশে কিন্তু এখানে ফুল দেখো কি সুন্দর গাঁদা ফুল চাষ হয়েছে পুরো মাঠের মাঝখানে। কিন্তু এরা এখানে একটা স্ট্রাকচার করে করেছে। আর এখানকার যারা দাদারা বা ভাইরা যারা আছে এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এই দেখো এটা কিন্তু তৈরি হচ্ছে, এই মোল্ডগুলো দেখতে পাচ্ছ, এই মোল্ডগুলো কিন্তু তৈরি হচ্ছে এখানে, এবং অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু এরা এখানে সব করছে। আর এই যে মোল্ডগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সুন্দর করে তৈরি হচ্ছে, এগুলো আস্তে আস্তে গয়না, হাতের সাইড, এগুলো পার্ট বাই পার্ট সব তৈরি হচ্ছে এখানে। আর এই সাইডে কিছু রয়েছে মোল্ড, তোমাদেরকে আমি পুরো জায়গাটা রাস্তার ভিউটা দেখিয়ে দিলাম। আর তোমাদের এখানে থাকবে গুগল ম্যাপটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো এখানে আসার গুগল ম্যাপের ডেসক্রিপশনও তোমাদেরকে দিয়ে দেবো। আর এখানকার যে উদ্যোক্তা সুজয় দার সাথেও কথা বললাম, সব শুনলে। এবং এই জায়গাটা যেটা হচ্ছে পুজোটা খুবই ভালো লাগছে, একটা গ্রামের মধ্যে একটা বড় উদ্যোগ, বিশ্বের সব থেকে বড় দুর্গা। তো এবার যদি দুর্গা ঠাকুর দেখতে হয় মহালয়ার একদিন পর থেকে এটা স্টার্ট হয়ে যাবে। কলকাতার খুব কাছাকাছি রানাঘাট এসে রানাঘাট স্টেশন থেকে ডাইরেক্ট ম্যাজিক গাড়ি বা অটো করে চলে আসতে পারবে, গাংনাপুর থেকেও আসতে পারবে। আর আদারওয়াইজ রোড ম্যাপ তো রইলই, রোড ম্যাপ দেখেও তোমরা এখানে আসার, সব থেকে বিশ্বের বড় দুর্গা মারলেই কিন্তু এই জায়গাটা দেখিয়ে দেবে, বুঝতে পারছো? আর আমি সাইডের লুকগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর এই সাইডে কিন্তু এখানে সমস্ত স্ট্রাকচার তৈরি হচ্ছে আগের বছরেরও কিছু। দেখো এখানে মাটির মোল্ডে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। আর এই দেখো দাদারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে রোদের মধ্যে। দাদা গরম কেমন লাগছে? প্রচন্ড গরম। এইখানে কি এইসব জায়গায় সব স্ট্রাকচারগুলো মাটিতে আগে তৈরি হয়েছে তাই তো, তারপর এখান থেকে ওগুলোকে তোলা হয়েছে। দেখো এই যারা ঢালাই করে পুরো ওপরটা করেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কি আছে দাদা? সরস্বতী, ওই যে বড় যেটা সরস্বতী হচ্ছে সেইটা। দেখো এটা কিন্তু কল্যাণীতে যাবে আমাদের এই সরস্বতী, এটা কিন্তু মোল্ড তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, তোমাদের আগে দেখিয়ে দিলাম। দেখো এইখানে কিন্তু মেন স্ট্রাকচারগুলো, বাদ বাকিগুলো লক্ষ্মী গণেশ যা আছে সবই কিন্তু এখানে তৈরি হচ্ছে। এটা একটু ভেতর সাইডে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো স্ট্রাকচার সব তৈরি হয়ে গেছে মোটামুটি। আর তার সাথে দেখো এই যে গণেশ চিক 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 করছে, বাবা গণেশ। এই দেখো এটা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়বে, এই 2-1 দিনের মধ্যে এগুলো দাঁড়িয়ে পড়বে। পুরো মোল্ডগুলো এখানে সব রেডি হয়েছে ফাইবার গ্লাসের, দেখতে পাচ্ছ? এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর, দেখেছো? এই হচ্ছে গণেশ। আর এই আর কি কি আছে এখানে? ওটা এখনো কমপ্লিট হচ্ছে আর কি। আর সাইডে ডিজাইন ফিজাইন যা রয়েছে এইখানটায় রয়েছে, এই জায়গাটা একটু ছাওয়া রয়েছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে। এই দেখো এইখানে কিন্তু সব ম্যাক্সিমাম গুলো তৈরি হচ্ছে এর মধ্যে। ও এটা কি হচ্ছে দেখো, এই হচ্ছে সিংহর মুখটা রয়েছে এখানটা। এখানে কিন্তু সব মাটি মেখে এখান থেকে সব রেডি হচ্ছে। আর এইদিকে সমস্ত সাইডে যত স্ট্রাকচার বা ডিজাইন আছে পরপর পরপর এখানে সব তৈরি হচ্ছে। দেখো দেখো দেখছো স্ট্রাকচারগুলো পরপর পরপর সব স্ট্রাকচার এখানে তৈরি হচ্ছে। এসব স্ট্রাকচারগুলো দেখো, এখানে সব স্ট্রাকচার কি সুন্দর স্ট্রাকচার হয়েছে পরপর পরপর। এখানে কাদা মেখে যারা আছে তারা এখানে করছে কাজ। আর এই তোমাদের দেখিয়ে দিলাম এই ফ্যাক্টরি মতো রয়েছে। আর বাদ বাকি যা রয়েছে সব এখানে সবাই কিন্তু অনেক লোক আসছে যারা এখানে ঘুরে ঘুরে সব দেখছে। মোল্ডগুলো সব এখানে ফেলে রাখা রয়েছে। আর এই দেখছো এই স্ট্রাকচার রেডি হয়ে গেছে। এইখানেই কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা, এখানে কিন্তু এই যে এনারা পূজাটা করছে। আগের বছর হয়নি অনেক কারণবশত, এই বছর ওনারা পারমিশন থেকে শুরু করে সব কিছু নিয়ে এখানে কিন্তু এটা পূজা শুরু করে দিয়েছে ওনারা। তোমাদের সাথে কথা বললাম সুজয়দার সাথে। আর এখানে দেখো এই পর্যন্ত হয়েছে, আর মহালয়ার পরের দিন থেকে স্টার্ট হয়ে যাবে এখানে। আর এইখানে হচ্ছে
এই হচ্ছে অসুরের স্ট্রাকচার। দেখো এই যে এখানে কিন্তু মায়ের মুখটা সুন্দর, দেখো কি সুন্দর লাগছে। এইটাই কিন্তু উপরে আস্তে আস্তে উঠে যাবে। এখানে রেডি হচ্ছে, ফাইবার গ্লাসের উপরে সব করা, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে একটু ছবিটা দেখাচ্ছি। আর এখানে দেখো এখানকার সব কচিকাচারা এসে জড়ো হয়েছে। এখানে ওদের সাথে একটু কথাও বললাম, কচিকাচারা জড়ো হয়েছে, দেখতে এসছে কিরকম কি হচ্ছে। তো তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি, সঙ্গে থাকো। তোমরা কি ঠাকুর দেখতে এসছো? হ্যাঁ কি পড়তে এসেছিলে নাকি? হ্যাঁ কিসে পড়ো তোমরা? আমরা ট্রেনে পড়ি, ও ওরা সবাই ট্রেনে পড়ে। তোমরা সবাই ট্রেনে পড়ো? বাড়ি কোথায় তোমাদের? আর ডোব পাড়ায় আমাদের বাড়ি। ওখান থেকে এত দূর এসছো শুধু হ্যাঁ। ঠাকুর দেখার জন্য, যে কি হচ্ছে না হচ্ছে? আচ্ছা, কি নাম তোমার? আমার নাম সুস্মিতা বিশ্বাস। রত্নাবালা। আচ্ছা, খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। তো এই যে দাদার কাছে যে এলাম, দাদা কিন্তু এই পূজার উদ্যোক্তা, কামালপুরে এসেছি আজকে। তো দাদা কেমন লাগছে এই বছর যে পুজোটা স্টার্ট হলো মোটামুটি? দেখো এটা অন্যরকম একটা অনুভূতি। স্টার্ট বলতে কি আমরা শুরু আগের বছর তো করছি, স্টার্ট হতে গিয়ে বন্ধ হয়ে গেল। তো এটা একটা ব্যাপার কি হচ্ছে যে আমরা এবছর মাকে স্ট্রাকচারে অলরেডি দাঁড় করানো শুরু হয়েছে, আজকে অনেকটাই কাজ হয়ে যাবে। তো এটা একটা আলাদা অনুভূতি। আমাদের প্রজেক্টটা জানেন যে গত বছর পয়লা বৈশাখ, মানে এই বছরের আগের বছর পয়লা বৈশাখ, প্রায় একটা 17 মাসের আমি সহ আমার আশেপাশের শিল্পীরা এবং আমার গ্রামবাসীরা টোটাল উৎক্রি হয়েছিল, যেটা না বললেই নয়। যাদের মানে কি বলবো, যাদের জন্যেই আমার এই কাজটা নিয়ে এত মাথা ঘামানো। যেখানে এখানে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা এখানে রেডি হয়েছে এই গ্রামবাসীর জন্যই, যাতে একটা বিকল্প কর্মসংস্থানের জায়গা হয়। তো এই জায়গাটার থেকেই আমাদের গ্রামকে নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল। সেই জায়গাটা আজকে সবে একটা পার্ট উঠেছে, আর একটু বাদে আর একটা পার্ট, তারপর আর একটা পার্ট, 2-3 দিনের মধ্যে পুরোটা স্ট্রাকচার একটা জায়গায় আমরা যাবো। আচ্ছা, আপনাদের যে সংস্থাটা তৈরি করে, ওরা কি আরো বড় বড় ঠাকুর তৈরি করছে শুনলাম? না, আমরাই করছি তো। আপনারাই আমাদের এই করছেন? বড় দুর্গা আর্ট ভিলেজ বলে, এটা কামালপুরকে শিল্প গ্রাম হিসাবে আমরা তুলে ধরতে আচ্ছা আচ্ছা, আর চাই। বড় বড় ঠাকুর কোথায় যাচ্ছে এবার আপনাদের? না, এই বছর যাচ্ছে 85 ফুটের কালী আছে, কুলটিতে যাচ্ছে। হ্যাঁ। বিশ্বের বড় জগদ্ধাত্রী এবছর, সেটা যাচ্ছে হচ্ছে চন্দননগর কানাইলাল পল্লীতে যাচ্ছে। কানাইলাল পল্লীতে যাচ্ছে। হ্যাঁ, আর একটা যাচ্ছে হচ্ছে 42 ফুটের মা কালী যাচ্ছে, সেটা যাচ্ছে এখানে সিলিংদাতে যাচ্ছে। আর একটা যাচ্ছে 85 ফুটের শিব, সেটা যাচ্ছে হচ্ছে চাকদায় বাপুজি গার্লসে যাচ্ছে। তো মোটামুটি আর সরস্বতী ঠাকুর কল্যাণীর ওখানে একটা শুনেছি। হ্যাঁ, সরস্বতী ঠাকুর যাচ্ছে ওই কল্যাণী ITI থেকে 1 কিলোমিটার দূরে। তো ওখানেই ক্লাবটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না, ওখানেই যাচ্ছে 51 ফুটের সরস্বতী, এটা পরিচ্ছন্ন- পরিষ্কার হয়ে প্রায় 30 ফুট চওড়া হয়ে গ্রামবাসীও সাইডে ছেড়ে দিয়েছে। যাতে করে মানে যে লোকে যাতায়াত। আর হ্যাঁ। আপনাদের এখানকার কাছাকাছি রেল স্টেশন কি আছে? এটা রানাঘাট স্টেশন। রানাঘাট থেকে নেমে কত দূর আসতে হবে টোটো বা? রানাঘাট থেকে নেবে এই 13 কিলোমিটার রাস্তা হবে, অটো ম্যাজিক গাড়ি। আর এমনি তাছাড়া তো আর কোনো স্টেশন নেই এখানে? এখানে গাংনাপুর আছে 8 কিলোমিটার দূরে। তো গাংনাপুর স্টেশনে নামলে ওখান থেকে চলে- আড়ংঘাটাও আসতে পারে, এদিকে দত্তফুলিয়া থেকেও আসতে পারে, সবই একটু ভেতরে। কারণ দেখো বাঙালিরা হচ্ছে ভ্রমণ পিপাসু, তো একটু কামালপুরে দূরে হবে কিন্তু ঘুরে ঠিক চলে আসবে সবাই, ঠিক আছে? আসবে। কারণ দেখো কত দূর দূরান্তে চলে যাচ্ছে, আমরা নিজেরাও চলে যাই, এমন এমন জায়গায় যাই, হয়তো অনেক দূরে যাই, 4-5 দিনের ট্যুরে। তো কামালপুর তো একেবারে বাংলার মধ্যেই, তো সেখানে একটু কষ্ট করে সবাই আর এই আপনাদের ঠাকুরটা মানে মোটামুটি স্টার্টিং হয়ে যাবে কবে থেকে সবাই আসবে। দেখতে? এটা আমরা ওই যে মোটামুটি মহালয়ের পরের দিনে আশেপাশে মহালয়ার পরের দিন থেকে একটা স্টার্ট জানিয়ে দেবো যে আমরা কবে। যে আপনারা স্টার্ট করছেন আর কি মোটামুটি। আর মোটামুটি কতজন লোক কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত মানে এখানে? এই মুহূর্তে প্রায় 40 থেকে 50 জন লোক। আচ্ছা, এবার তো পুরো লোহার স্ট্রাকচার। দেখো লোহার স্ট্রাকচার এখানে বলি, এটা ইঞ্জিনিয়ার দিয়ে মোটামুটি একটা করে, হ্যাঁ, তারপরে কনস্ট্রাকশন করে, আয়রন স্ট্রাকচার করে, যাতে কোনো রকম প্রবলেম না হয় বা এবার তোমায় আরেকটা কথা বলি, এখানে এই কাজটা যারা করেছে না, এটা আমিও ধারণা করতে পারিনি। আমার ধারণা এই জায়গাটা করেছে হচ্ছে আমারই গ্রামের মানে ছেলেরা, কারণ এরা বাইরে বেশিরভাগই অনেকটা পরিযায়ী শ্রমিকই। তো সেখানে আমার এখানে এসে ধরুন আসার পরে এরা এই কাজটা এখানে, আমি অবাক এটা একটা বড় জিনিস যে গ্রামের লোকই সবটাই করে। এটাই করছে। এই যে মাকে সাজিয়েছে যেটা বলছে, এটাও আমার পাড়ার ছেলেরাই করেছে, গ্রামের ছেলেরাই করেছে। আচ্ছা, আর এটা কি পড়ে আছে যেটা, এই যেটা কোনটা এই যে 4, 6, 7 লেখা আছে যেটা, এই স্ট্রাকচারটা না, এটা অসুরের ফিগার হচ্ছে। ও, এটা রেডি হচ্ছে আর কি এখন রেডি। অসুরের ফিগার হচ্ছে, এই মুখটা ইয়ে হবে, মুখটা এখানে রেডি। মুখটা ওটা এর উপরে বসবে, ঠিক আছে? আচ্ছা, দিয়ে পর পর সব। পরপর, হ্যাঁ, এটা মেঘটা মায়ের পায়ের নিচে থাকবে হচ্ছে সিংহ ভাই মা হবে। আচ্ছা আচ্ছা, তো সেইভাবেই করা হচ্ছে। আর লক্ষ্মী সরস্বতী পাশে দাঁড়াবে, আস্তে আস্তে রেডি হলে সবাই বুঝতে পারবে। মোটামুটি আরেকবার তাহলে এখানে আসতে হবে, দেখতে হবে পুরো জিনিস। সবাই আসবে, বাংলার লোককে আমরা বলছি যে কামালপুরের পুজো নয়, এই পুজোটা সমানভাবে সারা বাংলার লোকের, তো সেইভাবে আসবে সবাই সুন্দরভাবে। খুব ভালো লাগলো দাদা কথা বলে। এটা হচ্ছে অসুরের মুখ, তাই তো? অসুর এখনো রং হয়নি, তাই তো?
আর এটা কি হচ্ছে গো? ও জগদ্ধাত্রী পুজো হবে, যে সেই জগদ্ধাত্রী পূজার মুখ চন্দ্রনগর যাবো, সেটা আগে থেকে রেডি হচ্ছে, দেখো সেটাও রেডি হচ্ছে এখানে। তোমরা কি এখানেই কাজ করছো? কি নাম তোমার? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো কথা বলে। আর ওই স্ট্রাকচারটা কি গো যেটা পড়ে আছে? ওটা আগের বছরের? আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে ওই মেন কাঠামো, ওইটা থেকে তুলে নিয়ে এসে ওটাতে মাটি আর পাশের স্ট্রাকচার দিয়ে রেডি করে ফাইবার ডাইস করা হয়েছে, সেই ফাইবারটা এখানে তুলে নিয়ে এসে ওষুধের স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা আচ্ছা। अभी मजा आएगा ना भिड़ो। তো এই তো তোমাদেরকে এই গরমের মধ্যে ঘুরে দেখালাম বিশ্বের সব থেকে বড় দুর্গা, সঙ্গে দাদার সাথে কথা বললাম এবং আশেপাশের লোকেশন দেখালাম। তো দুর্গাপূজার সময় ঘোরার একটা স্পট তোমাদের দেখিয়ে দিলাম। তো এই জায়গাটা আসতেই পারো তোমরা ঘুরতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।